नमस्कार, आप देख रहे हैं सी न्यूज भारत और मैं हूं आपके साथ अंजलि शुक्ला। पश्चिम बंगाल के आसनसोल में रविवार रात एक दर्दनाक सड़क हादसा हो गया, जिसमें दो हाईवा की टक्कर के बाद एक और 4 चक्का वाहन भी दुर्घटना का शिकार हो गया। इस हादसे में एक हाईवा चालक की मौके पर ही मौत हो गई, जबकि कई लोग गंभीर रूप से घायल हो गए। घटना आसनसोल के कुल्टी थाना क्षेत्र अंतर्गत राष्ट्रीय राजमार्ग 19 पर लक्ष्मणपुर मोड़ के पास की है, जहां रविवार रात एक हाईवा का नियंत्रण अचानक बिगड़ गया और वह सामने खड़ी दूसरी हाईवा से जा टकराई। टक्कर इतनी जोरदार थी कि हाईवा का चालक कैबिन में बुरी तरह फंस गया। मौके पर मौजूद लोगों और पुलिस की मदद से काफी मशक्कत के बाद चालक को बाहर निकाला गया, लेकिन तब तक उसकी मौत हो चुकी थी। मृतक चालक को आसनसोल जिला अस्पताल ले जाया गया। इसी दौरान झारखंड से आसनसोल की ओर आ रही एक 4 चक्का गाड़ी हादसे को देखने के लिए धीमी हुई, तभी पीछे से आ रही एक अन्य गाड़ी ने उसे टक्कर मार दी। इस दूसरी टक्कर में 4 चक्का वाहन में सवार 4 से 5 यात्री गंभीर रूप से घायल हो गए। सूचना मिलने पर कुल्टी के चौरंगी थाना पुलिस मौके पर पहुंची और सभी घायलों को तत्काल आसनसोल जिला अस्पताल भेजा गया, जहां उनका इलाज जारी है। स्थानीय लोगों के अनुसार हादसे के बाद मौके पर अफरा तफरी का माहौल बन गया और हाईवे पर लंबा जाम लग गया। प्राय 2 घंटा आगे प्राय 2 घंटा आगे টুয়ার্ডস কলকাতা টু দিল্লি রোডে একটা টোলা যাচ্ছিল। তার আগে একটা কন্টেনার হয়তো সাডেনলি হালকা হওয়ার জন্য স্পিডে ছিল, পেছনে সজোরে ধাক্কা মেরেছে। ধাক্কা মারার জন্য পুরোটা ভেতরে বসে গেছে। ড্রাইভার প্রচণ্ড আমরা এসে দেখি প্রচণ্ড বুড়ি হয়ে গেছে, একদম শেষ। এবং অপোজিট সাইড থেকে টুয়ার্ডস ধানবাদ টু কলকাতা ওয়েতে একটা স্করপিও হয়তো সেটাকে দেখে দাঁড়াতে গেছে। তার পিছনে একটা গাড়ি আঘাত করে, সেখানেও বাচ্চা ছিল, তারাও সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে। তাদেরকে তৎক্ষণাৎ আমাদের পুলিশ ভ্যান এসে সামনে কুলটি চৌরঙ্গীর বাড়ির অফিসারকে ফোন করা হয়েছিল, অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, তৎক্ষণাৎ তাদেরকে পাঠানো হয়েছে হসপিটাল হসপিটাল। তারা কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল রিপোর্ট আমরা পাইনি, কারণ আমরা এখন পর্যন্ত উদ্ধারের ইয়েতে লেগেছিলাম। প্রচণ্ড এখানকার স্থানীয় সবাই লেগে এবং প্রশাসন যথেষ্টভাবে সাহায্য করেছে। বডিটাকে একমাত্র কোনো বেগারে বার করলাম, একদম পিছনেই শেষ হয়ে গেছে। এই প্রচণ্ড আমাদের এই রোডটা আমরা বলেছিলাম আগে যে প্রচণ্ড দ্রুতগতির জন্য এই অ্যাক্সিডেন্টটা সাডেনলি হয়ে যাচ্ছে। আজকে একটা মর্মান্তিক ঘটনা আমরা দেখলাম। এখন বর্তমানে তাকে আমরা হসপিটাল পাঠাচ্ছি। মারা গেছেন স্পট, একদম পুরো নেই কিছু। পাশে যে স্করপিওটা তার এরা খুব সিরিয়াস কন্ডিশন এখন আছে। কজন ছিল স্করপিওতে 2টো বাচ্চা ছিল, লেডিস ছিল, আনুমানিক 5-6 জন ছিল। কি কারণে মনে হচ্ছে স্করপিওটা বাচ্চা 3টে ছিল। অ্যাকচুয়ালি স্করপিওটা ওই রুট থেকে যাচ্ছিল। এই অ্যাক্সিডেন্টটা দেখে সাডেনলি ওরা আজকে ওটা ড্রাইভার হয়তো ব্রেক মেরে ফেলেছিল। সামনে একটা গাড়ি ছিল, হয়তো তাকে দিয়ে ধাক্কা মেরেছে। আপনার নাম? আমার নাম অমর ব্যানার্জি। কি ঘটনা হয়েছে এখানে? এখানে মাঝ রাস্তায় আটটিয়ে মাঝে টর্চ মেরে গাড়িদেরকে দাঁড় করায়। এই দুদিন আগে আমি বাইক নিয়ে পিছনে ঢুকে ফেলতাম ট্রাকের পিছনে। মাঝ রাস্তাতে আটটিও টর্চ মেরে মাঝ রাস্তায় দাঁড় করাবে। গাড়ি পুরো ফুল স্পিডে থাকবে, তখন মানুষ কি করবে? গাড়ি এমনি করে গাড়ির ড্রাইভাররাও মারা যাচ্ছে, আম পাবলিক পিছন থেকে এলে ওরাও মারা যাবে। আজকে 4 চাকা থাকুক বাইক থাকুক। আজকে কি কারণ হয়েছে? আজকে এই জিনিস সেম জিনিস হয়েছে। কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? কি আজকে ওকে দেখতে গিয়ে এই গাড়ি পিছন দিকে ধাক্কা মেরেছে, এদিকে আটকের জন্য এদিকে এটা হয়েছে। তো আপনারা আরটিওর কি ব্যাপারে কি চাইছেন? চাইছি মাঝ রোডে না করে ভালোভাবে ওরা একটা সিদ্ধান্ত করুক। এইভাবে পাবলিককে হ্যারাস যাতে না হয়, আর কোনো ড্রাইভার কোনো মানুষের যাতে দুর্ঘটনা না হয়। এখানে চাই না যে কোনো মানুষ দুর্ঘটনায় মৃত্যু হোক। এখানে কিছু আরটিওরা এমনভাবে মাঝে রাস্তায় টর্চ মেরে গাড়িদেরকে আটকায়। আমরা তো রাত্রে বাইক নিয়ে যাতায়াত করি, তখন আমাদের চক্ষুটা ধোঁয়া হয়ে যায়। আমরা বুঝতে পারি যে কী করবো কি না করবো। তো আপনারা এলাকাবাসী প্রতিবাদ জানাচ্ছেন না? প্রতিবাদ করবো, প্রতিবাদ করতে হবে, নাহলে রাস্তায় জাম করব। আপনার নাম? আমার নাম শুভঙ্কর দেঘরিয়া, কুলটি বিধানসভার কো-কনভেনার যুব মোর্চা। কি হয়েছে দাদা এখানে? এখানে ন্যাশনাল হাইওয়ের উপর একটা ব্রেকডাউন গাড়ি দাঁড়িয়েছিল। হঠাৎ উধার থেকে আশোকতা যেটা ধানবাদ যায় সে রোডে 5 সাইড দাঁড়িয়েছিল। তো ওই গাড়ির ড্রাইভার দেখতে পায়নি বলে ওর পেছন থেকে এসে মেরেছে। এমনভাবে মেরেছে, মারার পর পুরো কেবিনটা নষ্ট হয়ে গেছে। এখন ড্রাইভার ভিতরে আছে, কী পজিশন নিয়ে আছে আমরা এখন বুঝতে পারিনি। এখন রিকভারি টিম এসছেন, এখানে চৌরঙ্গি থানার পুলিশ এসছেন, তারা এসে খুবভাবে হেল্প করছে। এখন এখানে নোকাল ছেলেরা সবাই হেল্প করবে বিষয়টা। তার সাইডে আবার দেখা যাচ্ছে একটা স্করপিও, ও এই ঘটনাটাকে দেখার জন্য স্লো করেছিল। একটা বড় গাড়ি দাঁড়িয়েছিল, স্করপিও এসে সেই গাড়িতেও মেরেছে। এইখানে 2-3টা বাচ্চা ছিল, তাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের চৌরঙ্গি থানার পুলিশ খুব তাড়াতাড়ি রেস্কিউ করে ওরা রেস্কিউ হসপিটালের দিকে রওনা হয়ে গেল।
এখন এনএইচের যে ক্রেন আছে সেই ক্রেন এসে দেখি যে ভিতরে ড্রাইভার বা খালাসি কেউ আছে কিনা আরও তাকে রিকভারি করে আমরা ফির এইচডি হসপিটালে পাঠাবার ব্যবস্থাপনা চলছে। আপনার নাম? আমার নাম সত্যজিৎ দাস। आसनसोल से सी न्यूज संवाददाता मनोज की रिपोर्ट। फिलहाल पुलिस पूरे मामले की जांच में जुटी है और यह पता लगाया जा रहा है कि पहला हादसा कैसे हुआ और दूसरे हादसे की असली वजह क्या रही। फिलहाल इस खास रिपोर्ट में इतना ही। देश और दुनिया की तमाम बड़ी खबरों के लिए देखते रहें सी न्यूज भारत।